গুড ইভিনিং ফ্রেন্ড। সেদিন ছিল অ্যানিভার্সারির নাইট। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে, অ্যানিভার্সারি স্পেশাল ডিনার। দেখো এখানে একটু আমি পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। তো আমরা স্ট্যান্ডার্ডে অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন। বর সবাইকে সার্ভ করে দিচ্ছে তন্দুরি চিকেন উইথ সালাড আর গ্রিন চাটনি। খুবই টেস্টি ছিল তন্দুরি চিকেনটা। তন্দুরি চিকেন খাওয়ার পরে ও বললো আরও কিছু অর্ডার করি, তো মাশরুম আমরা সবাই ভালোবাসি, তাই মাশরুম অর্ডার করলো স্ন্যাক্সে। মাশরুমটাও অনেক বেশি টেস্টি ছিল, প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল। তো ছেলে বারবার তাড়াতাড়ি মাশরুমগুলো টবাটপ খেয়ে নিচ্ছে। তারপর বললো চলো এখানকার একটা মকাইর পাঁপড় আছে, পাঁপড় টেস্ট করা যাক। তো গ্রিন চাটনি দিয়ে আমাকে বর, আমি ভিডিও করছি তাই ও আমাকে পাঁপড়টা খাইয়ে দিচ্ছে এখানে। তারপরে সে আছে হানি চিলি পটাটো, বললো এটাও একবার টেস্ট করি কেমন লাগে। সব কিছু স্টার্টার খেয়েই পেট ভরে যাচ্ছিলো, মেন কোর্স খাওয়ার মতো আর জায়গা ছিল না, তাই আমরা একটু রেস্ট নিয়ে খাচ্ছি। হানি চিলি পটাটো ভীষণই টেস্টি আর খুবই ইজি, বাড়িতেও বানানো যায়। তাও রেস্টুরেন্টে বসে খাওয়ার মজা আলাদা, আর বাড়িতে হোমমেড ফুড অলওয়েজ আলাদা। তো দেখো যে ভীষণ সব থেকে ভালো লেগেছে এই ডিশটা। হানি চিলি পটেটোটা সব থেকে বাচ্চাদের ফেভারিট ডিশ। এবারে অনেক সময় রেস্ট করে একটু ঘুরে, বাইরে একটা দোলনা ছিল, দুলে এসে আমরা এসে গেছি মেন কোর্সে। মাটন নান আর মাটন সুখা অর্ডার করেছে। দেখো মাটন নান দিয়ে মাটন সুখাটা খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিলো। তারপরে বললো বাঙালি তো একটু রাইস না হলে কেমন হয়, তাই স্টিম রাইস আর বাটার চিকেন, স্টিম রাইস দিয়ে বাটার চিকেন খাওয়া হবে, আর গ্রিন স্যালাড তো ছিলই সাথে। তো সব কিছু টেস্ট করে নিলাম। আমি অলওয়েজ রেস্টুরেন্টে নান খেতেই বেশি ভালোবাসি, রাইসটা পছন্দ করি না, কিন্তু বর আর মা বললো রাইসও খাবে, তাই ওরা রাইস খাচ্ছে। তো চলো।